এই শীতে কে কে গোসল করতে ভয় পান? যারা আমরা শীতে হিমশিম খাইতেছি, কুড়িমুড়ি খায় বসে থাকি, গোসল টোসল করি না, তারা আমার গোল্ডিরে দেখেন কি সুন্দর করে সে গোসল করতেছে। সে স্প্রেটা নেওয়ার পর থেকেই সে এভাবে হুড়মুড় করে গোসল করা শুরু করে দিছে। কিন্তু ছোট আবার ওইটা দৌড় মারলো, স্প্রে দেখেই এক দৌড়, চিল্লি দিয়ে এক দৌড় দিল। কিন্তু ও সুন্দর গোসল করতেছে। সো যারা ভয় পাইতেছেন গোসল করতে শীতে, তারা গোল্ডিরে দেখেন, ইন্সপায়ার হইবেন গোল্ডি থেকে। দেখেন কত সুন্দর করে সে গোসল করতেছে। আর একদিকে আমার এক কাজে দুই কাজ হয়ে যেতেছে, আমার গাছেও পানি হয়ে যেতে, স্প্রে হয়ে যেতেছে, আবার গোল্ডিরও গোসল হয়ে যেতেছে। আর ছোট্টরে আবার দইরা কেজে ঢুকাইতে হবে, গোসল করতে চাইতেছিল না, কিন্তু গোসল তো করতে হবে, এই জন্য ওরে আমার কেজে আবার ঢুকাইতে হবে। ও এক দৌড়ে গেছে, ফ্রিজের উপরে বসছে। ওকে গোল্ডি, করো করো। কত সুন্দর করে এনজয় সে করে। সে অনেক ছোটোবেলা থেকেই এনজয় করে, ছোট এনজয় করে। বাট আজকে কী যেন হয়েছে, ওর মনে ঠান্ডা লেগে ঠান্ডা লাগছে, একটা দৌড় দিছে গোসল করতে গিয়া। এই তো তার গোসল হয়ে গেল। এখন আমি ওই স্টিকের মধ্যে বসাই দেবো, সে ড্রাই হয়ে যাবে। কিন্তু সে মুখটা আমার দিকে দিয়ে রাখে, সে পিছন দিকটা ভিজাইতে দিতেছিল না, এই জন্য আমি চেষ্টা করতেছিলাম তার পিছনের দিকটা, ল্যাসটা একটু ভিজাই দিতে। এখন এই যে ঘুষে ঘুষে সে নিজেরে ড্রাই করে ফেলবে। আমি ওর পাগুলো একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করতেছি, বিকটাও একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করতেছি। সে বুঝতেছে আমি তার সাথে একটু একটু দুষ্ট করতেছি। ও ক্লিন করে দিয়েছে, সে বুঝতেছে। এই স্টিকটা তাদের খুব পছন্দ। এই যে পিছন দিকটা আমি, সে আমার দিতেছিল না, সে খালি সামনের দিকটা দিয়ে সে আমার মুখের দিকে তাকায় থাকে।